28 জুন 2024 জুমার পূর্বে নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে, জীবনকে সুন্দর করে এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা, অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা হয়। যে কোনো মানুষ নামাজি দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল, অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে। তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে, আখিরাতের দিকে টানে, আসমানের দিকে টানে, পরকালের বিশ্বাস তার অন্তরে আছে, এই কথা সে মনে করে। এজন্য ইচ্ছা করলেই খুন করতে পারে না, ইচ্ছা করলেই লুট করতে পারে না। নামাজের যে নামাজ যে উন্নত মন তৈরি করে, সেটা তাকে বাধা দেয় যে তুমি মসজিদে যাও, তুমি জায়নামাজে দাঁড়াও, তুমি নামাজ পড়ো, তোমার কাজ এই কাজ। তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। হ্যাঁ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ এবং বেলেল্লাপনা, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার। এবং এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির, ওর সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। তো নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির। নামাজের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকিরই জিকির, আল্লাহ পাকের জিকির। একদল লোক মুসলমান কিন্তু আল্লাহ পাকের জিকির খুঁজে পায় না, জিকির থেকে বঞ্চিত এক জীবন নিয়ে কবরে যাবে, কত আফসোসের কথা। অথচ কোরআন হাদিসে আল্লাহ রসুল বারবার বারবার বলতেছেন যে জিকির করো, জিকিরের কথা বারবার বলতেছেন, কিন্তু একদল লোক জিকিরই পায় না। অথচ ইসলাম, পুরোটা ইসলাম যেটা, সমগ্র ইসলামের প্রতিটি পড়তে পড়ে তাওহীদ এবং আল্লাহর জিকির। প্রতিটি আমলের মধ্যে তাওহীদ এবং আল্লাহ পাকের জিকির। কোরবানি করতেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর না হলে তো এটা জবা করতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে তো, না বললে তো জানোয়ার হালাল হবে না, বলা ওয়াজিব না, বলতে হবে। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। দেখেন হজ করতে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে আল্লাহ পাকের জিকির মশগুল। হজ পুরোটা নিঃসন্দেহে আল্লাহ পাকের জিকির এবং অনেক বড় জিকির, তাই না? এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন মিনা যাবে, মিনা আরাফা মুজদালিফা, সেখানে তোমাদের কাজ কি? তোমার আল্লাহর জিকিরে তুমি মশগুল থাকবে, সেখানে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে তোমরা। কঙ্কর মারে হজের মধ্যে যেখানে জামারাতে, সেখানে কি? সেখানে আল্লাহ পাকের জিকির, সেখানে আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পুরো হজ আল্লাহ পাকের জিকির। এইভাবে নামাজে যখন দাঁড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের জিকির, আল্লাহু আকবার। এরপরে কি? সানা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা মানে কি? হে আল্লাহ আপনি পবিত্র, হ্যাঁ, হে আল্লাহ অবিহামদিকা, সব প্রশংসা আপনার, তাবারাকা ইসমুকা, আপনার নাম আজিমুশ শান, মহিমান্বিত আপনার নাম, বড় মহিমাওয়ালা আপনার নাম। তো পুরা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ পাকের জিকির। আত-তাহিয়াত পুরোটা আল্লাহ পাকের জিকির। পুরা নামাজ সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ পাকের জিকির, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, নিঃসন্দেহে সমগ্র নামাজ হলো আল্লাহ পাকের জিকির এবং শ্রেষ্ঠ জিকির। অন্যান্য জিকির তো কিছু সুযোগ আছে যে ওইদিকে আল্লাহ আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছে, আর মধ্যখানে বললো যে চাচা মিয়া একটু খেয়াল রাখেন না, আমি তো দুর্বল মানুষ, আমার দিকে খেয়াল রাখেন, আমি প্রথম আসছি হজে, খেয়াল রাখেন আমার দিকে একটু। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আবার শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কথাও বলে মাঝখানে। কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত কারোর সঙ্গে কথা বলার সুযোগ নেই। ডাইনে এক ছেলে দাঁড়াইছে, বামে এক ছেলে, যে বাবা তোর সেজদা ঠিক মতো দিস, খেয়াল রাখিস, হ্যাঁ, এরকম বলা যাবে নামাজের মধ্যে?